সকল প্রিয় শিক্ষার্থীকে আমার এডুকেশনাল টিউটোরিয়াল সেন্টারে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ইলিয়াস গল্প সম্পর্কে। ইলিয়াস গল্পটি লিখেছেন লিও টলস্টয়। আমি বেশি কিছু যাব না, জাস্ট এটাই বলবো যে লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পটি 23 টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয়। এই পাঠ্য গল্পটি অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। ইলিয়াস গল্পটির সারাংশ এবার আলোচনা করব। পশ্চিম রাশিয়া উপপ্রদেশে মুসলিম সম্প্রদায়ভুক্ত ইলিয়াস নামে এক ব্যক্তি বাস করত। ইলিয়াসের বিয়ের 1 বছর পর যখন তার বাবা মারা যান, তিনি খুব বেশি সম্পত্তি রেখে যেতে পারেননি। ইলিয়াস তার বুদ্ধি খাটিয়ে স্বামী স্ত্রীর কঠোর পরিশ্রমে তাদের অবস্থার উন্নতি হতে থাকে। 35 বছরের পরিশ্রমে 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া মালিক হয়ে ওঠে ইলিয়াস। দূর দূরান্ত থেকে আসা অতিথিদের আগমন ইলিয়াসের বাড়িতে গমগম করত। ইলিয়াসের এত সম্পত্তির বৃদ্ধি হওয়ায় প্রতিবেশীরা হিংসা করতে শুরু করে। ইলিয়াসের 2 ছেলে ও 1 মেয়ে ছিল। তাদের সকলেরই বিয়ে হয়ে গিয়েছিল। ইলিয়াস বড়লোক হওয়ার পর ধন সম্পত্তির অহংকারে তার ছেলেরা বিলাসী অলস হয়ে ওঠে। এই সময় তার বড় ছেলে একটি মারামারির ঘটনায় মারা যায়। ছোট ছেলের বউ খুব ঝড়গাটে হওয়ায় ইলিয়াস তাদের সম্পত্তির ভাগ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরবর্তীকালে মরক, দুর্ভিক্ষ এবং কিরবীজ বা চোরদের অত্যাচারে ইলিয়াসদের সম্পত্তি কমতে থাকে। 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার শেষ সম্বল পশমের কোট, কম্বল, ঘোড়া জিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করে সরবরাহ হয়ে পড়ে। ইলিয়াসের বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে যায়। আবার তাদের মেয়েটি মারা যাওয়ায় বৃদ্ধ বৃদ্ধাকে সাহায্য করার কেউ আর নেই। তাই শেষ সম্বলটুকু নিয়ে ইলিয়াস তার স্ত্রী হচ্ছে শ্যামসেমাগি, সে অচেনা এক ব্যক্তি মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় নেয় এবং তাদের বাড়িতে মজুর হিসাবে কাজকর্ম করে কোনো রকমে দিন কাটায়। একদিন মোহাম্মদ শাহর বাড়িতে এক ধর্মপ্রাণ মোল্লা সাহেব সহ বেশ কিছু অতিথি আসেন। মোহাম্মদ শাহ তাদের আপ্যায়নের ফাঁকে বৃদ্ধ ইলিয়াসকে দেখিয়ে অতিথিদের জানায় যে ইলিয়াস একসময় তাদের এলাকার ধনী ও অতিথি পরায়ণ ব্যক্তি ছিলেন। সেই সময় তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। বর্তমানে ইলিয়াস ও তার স্ত্রী সরবরাহ হয়ে তার বাড়িতেই মজুরের কাজ করে। এই কথা শুনে অতিথি খুব অবাক হয়ে তাদের দুরবস্থার কথা জানতে চায়। প্রশ্নের উত্তরে শ্যামসেমাগি বলে তারা 50 বছরের ধনী জীবন কাটালেও সেই সময় সুখের সন্ধান পাননি, কিন্তু বর্তমানে সর্বহারা ভাড়াটে মজুর হয়েও যে সুখ পেয়েছে, তারপর তাদের জীবনে আর কিছুই চায় না। বৃদ্ধ আরও বলে যে যখন তারা ধনী ছিল তখন তাদের মনে এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। মনের কথা বলার বা ঈশ্বরের কাছে প্রার্থনার সময়টুকু ছিল না, কিন্তু এখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে অন্তরের কথা আলোচনা হয়। ঈশ্বরের কাছে প্রার্থনার সময়ও এখন তাদের রয়েছে। দীর্ঘ 50 বছর জীবন কাটালেও এখনও তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে। এই কথা শুনে অতিথিরা হেসে উঠলে ইলিয়াস বলে এটাই জীবনে সার সত্য। সম্পত্তির মোহে অন্ধ ছিল বলে তারা সম্পত্তি হারিয়ে কেঁদেছিল, কিন্তু ঈশ্বর তাদের সম্পত্তি হারা করলেও জীবনে প্রকৃত সত্য সুখের হদিশ দিয়েছে। এই কথা শুনে মোল্লা সাহেব বলেন ইলিয়াসের সকল কথাই সত্য এবং জ্ঞানের কথা। এইগুলি পবিত্র গ্রন্থে লেখা আছে। মোল্লা সাহেবের কথা শুনে অতিথিরা চিন্তামগ্ন হলেন। এই ছিল আজকের গল্পের বিষয়বস্তু। এবার আমরা ইলিয়াস গল্পটি সম্পর্কে কিছু এমসিকিউ আলোচনা করব। প্রথম এমসিকিউ হচ্ছে ইলিয়াস বাস করত কোথায়? অপশন এ উলসা প্রদেশ, অপশন বি উফা প্রদেশ, অপশন সি উলিত প্রদেশ, অপশন ডি উলা প্রদেশ। সঠিক অ্যান্সারটা হচ্ছে উফা প্রদেশ। ইলিয়াসের বিবাহের কত বছর পরে তার পিতা মারা গিয়েছিল? অপশন এ 1 বছর, অপশন বি 2 বছর, অপশন বি 3 বছর, অপশন ডি 4 বছর। অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে 1 বছর পর। কত বছর পরিশ্রম করে ইলিয়াসের প্রচুর সম্পত্তি হয়েছিল? অপশন এ 25 বছর, অপশন বি 30 বছর, অপশন সি 35 বছর, অপশন ডি 36 বছর। সঠিক অ্যান্সার হবে 35 বছর। ভাড়াটে মজুররা ইলিয়াসের কি কাজ করত? অপশন এ দুধ, দই, কমিস, মাখন তৈরি করত, বি শুধু মাখন আর কুমিজ তৈরি করত, সি ঘোড়া দেখাশোনা করত, ডি গরু ঘোড়া দেখাশোনা করত। ভাড়াটে মজুররা, অপশন ডি হবে অ্যান্সার, গরু ঘোড়া দেখাশোনা করত। ইলিয়াস তখন খুব বোলবোলাও শব্দের অর্থ কী?
অপশন এ জোরে ডাক, অপশন বি আস্তে ডাকা, অপশন সি প্রভাব, অপশন ডি হাক ডাক। সঠিক অ্যান্সার হবে অপশন ডি হাক ডাক। আশেপাশের লোক ইলিয়াসকে কি করত? অপশন এ ভালোবাসতো, অপশন বি সম্মান করতো, অপশন সি ঈর্ষা করতো, অপশন ডি ভয় করতো। সঠিক অ্যান্সার হবে ঈর্ষা করতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠেছিল। এখানে তারা কারা? অপশন এ ইলিয়াস ও তার স্ত্রী, অপশন বি প্রতিবেশী, অপশন সি ইলিয়াসের ছেলে মেয়েরা, অপশন ডি বাড়ির কর্মচারীরা। সঠিক অ্যান্সার হবে অপশন সি ইলিয়াসের ছেলে মেয়েরা। ইলিয়াসের স্ত্রীর নাম কি? অপশন এ শাম, অপশন বি শেমাগি, অপশন সি সাম শেমাগি, অপশন ডি সাম সাম। সঠিক অ্যান্সার হবে শাম সে মাগি। কত বছর বয়সে ইলিয়াসের দুর্দশা একেবারে চরমে নেমে গেল? অপশন এ 55 বছর বয়স, অপশান বি 70 বছর বয়স, অপশান সি 75 বছর বয়স, অপশান ডি 50 বছর বয়স। সঠিক উত্তরটি হবে 70 বছর বয়স। অপশন পরবর্তী প্রশ্ন, ইলিয়াসের ঘোড়া চুরি করেছিল ক কাজাখরা, বি হচ্ছে ইবলিশরা, সি হচ্ছে কিরবিজরা, ডি হচ্ছে নাবিকরা। সঠিক অ্যান্সার হবে কিরবিজরা। অতিথিরা ইলিয়াসকে কি বলে সম্বোধন করেছিল? অপশন এ ইলিয়াস, অপশন বি মহাশয়, অপশন সি বাবাই, অপশন ডি ভিখারি। সঠিক অ্যান্সার হবে বাবাই। কতদিন ধরে তারা সুখ খুঁজেছিল? অপশন এ জীবনভর, অপশন বি দরিদ্র থাকাকালীন, অপশন সি অর্ধ শতাব্দী, অপশন ডি 1 শতাব্দী। সঠিক অ্যান্সার হবে অর্ধ শতাব্দী। এক সময় সে তল্লাটের সবচেয়ে ধনী ছিল। উক্তিটির বক্তাকে? অপশন এ ইলিয়াস, অপশন বি মোহাম্মদ শাহ, অপশন সি ইলিয়াসের স্ত্রী, অপশন ডি প্রতিবেশী। সঠিক অ্যান্সার হবে মোহাম্মদ শাহ। সেও তো পাপটা কি? অপশন এ পরস্পরের ঝগড়া, অপশন বি পারস্পরিক অবিশ্বাস, অপশন সি পশুদের যত্ন না নেওয়া, অপশন ডি কোনোদিন নয়। সঠিক উত্তর হবে পরস্পরের ঝগড়া। 15 নম্বর কোশ্চেন, এটি শেষ এমসিকিউ। এটা তামাশা নয় কথাটি কার? অপশন এ মোল্লা, অপশন বি মোহাম্মদ শাহ, অপশন সি ইলিয়াস, অপশন ডি শামসিমাকি। এটা তামাশা নয় এই কথাটি বলেছেন, এটা তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমরা কমেন্ট করে জানিও এই প্রশ্নের উত্তরটি। যদি এই ভিডিওটি দেখে তোমাদের কিছু উপকৃত হও, তাহলে তোমরা এই ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এতক্ষণ ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।